মাস শেষে পকেটে ১ টাকাও থাকে না, তাহলে এই ভিডিওটি আজ আপনার জন্য। কম আয় বলে সঞ্চয় করতে পারছেন না, এই ভুল ধারণা আজই মাথা থেকে ফেলে দিন। প্রতি মাসে ১০ টাকা থেকে ২০,০০০ টাকা জমানো কোনো জাদুমন্ত্র নয়, একদম সত্যি। রান্নাঘর থেকে শুরু হতে পারে আপনার প্রতি মাসের হাজার হাজার টাকা বাঁচানোর মিশন। আমাদের মধ্যবিত্ত সংসারে টাকা বাঁচানোর জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয়। ওই কৌশলগুলো বলা হবে ভিডিওতে, তাহলে ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না। চা বানানোর পর ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিলে শুধু সংসারে খরচই বাঁচে না, বরং গাছের জন্য এটি এক জাদুকরী প্রাকৃতিক সার। ফলে বাজার থেকে কেমিক্যালযুক্ত সার আর কিনতে হয় না। ফলে আমাদের বেঁচে যায় হাজার হাজার টাকা। কাঁচা পেঁপের খোসায় পাপাইন নামক একটি প্রাকৃতিক এনজাইম বা পাচক রস থাকে, যা মাংসের শক্ত প্রোটিন ও ফাইবারকে খুব দ্রুত ভেঙে নরম করে ফেলে। ফলে মাংস অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ফলে এলপিজি সিলিন্ডারের গ্যাস অনেকটাই বেঁচে যায় এবং দীর্ঘ সময় চুলা জ্বালিয়ে রাখার ঝক্কি কমে। এভাবে আমরা সংসারে খরচ কমাতে পারি। আমরা অনেক সময় খালি হাতে পানির জারের ঢাকনা খুলতে পারি না। খালি হাতে ঢাকনা খুলতে গেলে হাত ব্যথা করে, তাই এভাবে চেষ্টা না করে একটি সাধারণ চামচ দিয়ে খুব সহজে আমরা জারের ঢাকনা খুলতে পারি। গৃহস্থালির প্রতিদিনের জীবনে এরকম ছোট ছোট সাধারণ স্মার্ট টিপসগুলোই কাজকে অনেক সহজ আর আরামদায়ক করে তোলে। বাজার থেকে ধনিয়া পাতা আনার পর নষ্ট, পচা, হলুদ হয়ে যাওয়া ধনিয়া পাতাগুলো বেছে ফেলে দিতে হবে। ধনিয়া পাতা কিছুদিন বাহিরে বা ফ্রিজে পলিথিনে রাখলে পচে বা শুকিয়ে নষ্ট হয়ে যায়। রান্নাঘরের এমন ছোট ছোট সহজ আইডিয়াই কিন্তু আমাদের কাজ অনেক সহজ করে দেয় এবং সংসারের অপচয় কমায়। কিন্তু ধনিয়া পাতা প্লাস্টিকের বোতল বা কাচের জারে পানি দিয়ে রাখলে ধনিয়া পাতা সপ্তাহের পর সপ্তাহ একদম সতেজ ও তাজা থাকে। আমাদের যখন মন খারাপ থাকে তখন আকাশের দিকে তাকালে আমাদের মন একদম ভালো হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে মেঘের রূপ বদল দেখুন, দেখবেন কোনো খরচ ছাড়াই প্রকৃতির ছোঁয়া আপনার মনকে একদম রিফ্রেশ করে দিয়েছে। শার্টের কলারে যেদি দাগগুলো সহজে ওঠে না, হাতের কাছে থাকা লেবুর রস শার্টের কলারে দাগ লাগা স্থানে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ১৫ মিনিট পর অল্প একটু ডিটারজেন্ট দিয়ে আলতো হাতে ঘষে নিতে হবে। এরপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেললেই দেখবেন দাগ একদম গায়েব। ধোলাইখানার অতিরিক্ত খরচ বা জামা কাপড় দ্রুত নষ্ট হওয়া থেকে বাঁচতে এই সহজ ঘরোয়া হ্যাকটি সত্যি দারুণ কার্যকর। রান্না করার সময় এই দুটি নিয়ম মেনে রান্না করা হলে যারা সবজি পছন্দ করেন না এমন মানুষও আঙুল চাটতে বাধ্য হবে। পেঁয়াজ, রসুন এবং গুঁড়া মশলা দিয়ে অল্প আঁচে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিলে মশলার সুবাস ও তেল আলাদা হয়ে আসে, যা সবজির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। দ্বিতীয় নিয়ম হলো ফুটন্ত পানি দিয়ে রান্না করলে রান্নার কালার খুব সুন্দর হয়, রান্না খুব দ্রুত হয়ে যায় এবং সিলিন্ডার খরচ কমে। রান্নার এমন ছোট ছোট সহজ টিপসগুলোই কিন্তু সাধারণ খাবারকেও অসাধারণ করে তোলে। মসুর ডাল রান্নার আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ডালের দানাগুলো ফুলে নরম হয়ে যায়। ফলে চুলায় দেওয়ার পর এটি খুব অল্প সময়ে গলে যায়। শুকনো ডাল সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে এবং দীর্ঘক্ষণ চুলা জ্বালিয়ে রাখতে হয়। কিন্তু ভিজিয়ে রাখা ডাল খুব দ্রুত সিদ্ধ হয়ে যাওয়ায় এলপিজি সিলিন্ডারের গ্যাস অনেকটাই বেঁচে যায়। রান্নাঘরের এমন ছোট ছোট বুদ্ধিদীপ্ত টিপসগুলোই আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করার পাশাপাশি মাস শেষে বড় অঙ্কের সাশ্রয় করতে সাহায্য করে। বর্তমানে একজন প্রাইভেট টিউটরের পেছনে প্রতি মাসে একটি বড় অঙ্কের টাকা খরচ করতে হয়। নিজে পড়ালে মাস শেষে সে গৃহশিক্ষকের ফি-এর পুরো টাকাটাই বেঁচে যায়, যা সংসারের অন্যান্য কাজে বা সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা সম্ভব। প্রিয় দর্শক, ঘর থেকেই তো আসল শিক্ষার শুরু, আর মা বাবার চেয়ে বড় শিক্ষক সন্তানের জীবনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। মুগ ডাল হালকা আঁচে শুকনো কড়াইতে ভাজলে ডাল থেকে এক ধরনের চমৎকার বাদামি বাদামি ও খাঁটি সুবাস বের হয়, যা রান্নার পর পুরো ঘরে ছড়িয়ে পড়ে। মুগ ডাল না ভেজে রান্না করলে ডাল একদম গলে কাদার মতো বা অতিরিক্ত থকথকে হয়ে যেতে পারে, কিন্তু ভেজে নিলে ডাল সেদ্ধ হলেও একদম গলে যায় না।
সুন্দর ও আস্ত ঝরঝরে থাকে। রান্নাঘরে চালের ড্রামের পাশে একটি আলাদা ছোট কোটা রেখে দিন। চাল দেওয়ার ঠিক আগে মেপে নেওয়া চাল থেকে প্রতিদিন 1 মুঠো করে চাল ওই কোটায় ফেলে রাখুন। মাস শেষে নিজেই অবাক হয়ে যাবেন কত চাল জমে গেছে। কথায় আছে, বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধু হয়, তেমনি প্রতিদিনের এই ছোট 1 মুঠ চালের জমানো অভ্যাসই মাস শেষে সংসারের বাজেটে একটা বড় স্বস্তি এনে দেয়। এটি কেবল চাল জমানো নয়, বরং প্রতিদিনের জীবনে সঞ্চয়ের এক অপূর্ব শৃঙ্খলা তৈরি করে। আমরা অনেকেই ভাবি সঞ্চয় করতে হলে বুঝি একবারে অনেক টাকা লাগে, কিন্তু 5 টাকা বা 10 টাকার মতো ছোট অঙ্ক দিয়ে শুরু করার অভ্যাসই মানুষকে আসল সঞ্চয়ী করে তোলে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। প্রতিদিনের এই ছোট ছোট সঞ্চয় মাস শেষে বা বছর শেষে বিশাল অঙ্কের এক আর্থিক সুরক্ষা বলয় তৈরি করে। অভাবের দিনে এই ছোট সঞ্চয় হয়ে ওঠে সবচেয়ে বড় সম্বল। আসসালামু আলাইকুম।